সাতক্ষীরা। এয়ারপোর্টের ভিতরে এরকম সফট জিনিস পাওয়া যায় নাকি? হ্যাঁ, মিটের পরিমাণে আমি সন্তুষ্ট হতে পারতেছি না। লোকাল বাস ছবি তোলার পোস্ট নিয়ে দাঁড়াইছে, আমি ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছি। অন্যদিকে তাকান এবার। ফাইনালি আমরা নেমে গেছি যশোর এয়ারপোর্ট। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা ঢাকার বাইরের উদ্দেশ্যে রওনা হয়েছি, খুলনার উদ্দেশ্যে মেইনলি। আমাদের চ্যানেলে রিসেন্টলি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং 1 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল ট্যুর হিসাবে আমরা যাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, 3টা জায়গায় ঘুরবো। সো আমরা এয়ারে যাচ্ছি, আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিছি। আমি আছি, আমার সাথে আছে নাফিস, আমরা দুইজনই যাচ্ছি। আর ওইখানে আমাদের সাথে আরেকজন জয়েন করবে। আমি ফার্স্ট টাইম খুলনা যাচ্ছি, এর আগে আমি কখনো খুলনা যাইনি, কখনো যশোর যাইনি, কখনো সাতক্ষীরা যাইনি। তো আমার এই জার্নির যে এক্সপিরিয়েন্সটা, এইটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই প্রথম আমি বাংলাদেশ বিমানে করে, না প্রথম না, আসলে ছোটোবেলায় গেছি বেশ কয়েকবার, বড় হওয়ার পরে প্রথম বাংলাদেশ বিমানের কোনো একটা সার্ভিস আমি গ্রহণ করতেছি। সো আমি একটু দেখতেও চাই এবং আপনাদের দেখাতেও চাই যে বাংলাদেশ বিমানের সার্ভিস কেমন। সো চলেন, আমাদের যাত্রা শুভ হোক। ট্রাভেল প্ল্যানিং এখন খুব সোজা গোজায়ানের সাথে। আপনি চাইলে যে কোনো সময় গোজায়ানের ওয়েবসাইটে ঢুকে আপনার পছন্দের ফ্লাইট, হোটেল আপনি চাইলে বুক করে ফেলতে পারবেন। www.gozayan.com গিয়ে আপনার পছন্দের ফ্লাইট ডেট অনুযায়ী আপনি সিলেক্ট করে আপনি প্রাইসটা কম্পেয়ার করে আপনি বুক করে দিতে পারেন। ইনফ্যাক্ট আমি এই যে যাচ্ছি, এই ফ্লাইটটাও কিন্তু আমি গোজায়ানের মাধ্যমেই বুক করছি, আমি রাউন্ড ট্রিপ নিছি। তো এটা আমার কাছে অনেক ইজি মনে হয়েছে। পেমেন্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নগদ, উপায়, এই ধরনের যে পেমেন্ট গেটওয়েগুলো আছে এগুলো। আমি মেইনলি এইবার ক্রেডিট কার্ডে ইয়েটা করছি। তো এটা করার একটা রিজন আছে, রিজনটা হচ্ছে ওনারা আমাদেরকে বছর শেষ উপলক্ষে আমাদেরকে একটা কুপন দিচ্ছে। আমার মেইনলি যাওয়ার কথা ছিল আমার গাড়ি নিয়ে, তো কুপনে দেখলাম যে 10% ডিসকাউন্ট আছে আমাদের কোড ইউজ করলে। তো আমাদের কোড ইউজ করলে 10% ডিসকাউন্ট, তাহলে আমি কেন ইউজ করবো না? আমি কি দোষ করলাম ভাই? আমি চিন্তা করলাম যে আমি তাহলে প্রথম বুকটা করব। বললাম যে আপনি এটা, পরে ফোন দিয়ে বললাম যে আমি তাহলে বুক করি এইভাবে, বলে যে হ্যাঁ করেন। তো আমি গোজায়ানে মানে এটা করলাম, মানে এই কোডটা আমি ইউজ করলাম। এখন এই কোডটা চাইলে আপনি ইউজ করতে পারবেন এবং 10% ডিসকাউন্ট আপনারা নিতে পারবেন। এটা সর্বোচ্চ 500 টাকা। আর কোডটা হচ্ছে BDFR 500, BDFR 500। হ্যাঁ, তো আমরা কিন্তু খুলনার উদ্দেশ্যে রওনা দিলেও আমরা ল্যান্ড করব হচ্ছে যশোরে, দেন যশোর থেকে আমরা খুলনায় যাব। সো বাংলাদেশি ফুড রিভিউয়ারের সকল সাবস্ক্রাইবার, আপনাদের জন্য হোটেল, ফ্লাইট, এই ধরনের যেই সার্ভিসগুলো গোজায়ান থেকে আপনারা নেবেন, এই সব সার্ভিসের ক্ষেত্রে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকলো 10% ডিসকাউন্ট। আমাদের পক্ষ থেকে না, গোজায়ানের পক্ষ থেকে থাকলো 10% ডিসকাউন্ট। ঠিক আছে, সো চলেন, আমরা চলে আসছি এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে আসছি। দেখেন আমরা এখন জ্যামে পড়ছি, হাই রে জ্যাম। খিদা লাগে না? পাটি সাপটা পিঠা পাঠাইছিল আনতে ভুলে গেছি নাফিসের আম্মু, আমার দেখলে আন্টি পিঠা আনে নাই, নাইলে আনতে আনতে কোনো মেয়েরে খাওয়াই আসছে রাস্তায় শিওর। কারণ বেশ কয়েকবার আমি তার ফোন বন্ধ পাইছি। আর তার টেলিটক সিম, সে অধিকাংশ সময় ফোন বন্ধ করে রাখে, বন্ধ করে কি না কি করে আমি জানি না। তারপরে ফটো অফ ছিল ভাই একটু আগে, তারপরে বলে যে ভাই আমার নেটওয়ার্কের প্রবলেম। তার নেটওয়ার্কের প্রবলেম থাকবে কিসের জন্য? সে অল্প বয়সী একটা ছেলে,
আরে এই নেটওয়ার্ক টেলিটকের নেটওয়ার্ক। সেটাই তো মানে কেন ভাই? আরে ভাই সরকারি একটু জিনিস ইউজ করি তো, এটা লাগে একটু মাঝে মাঝে এইচএসসি এসএসসি রেজাল্ট দেখতে। সব ঠিক আছে, বাট আমি যে আপনার আজকে আমার মাথা নষ্ট হয়ে গেছিল ফুল, মানে পুরো আমি কি হইতেছে এগুলো আমার সাথে। আমি 3 জনের টিকিট কাটছি, 22,000 টাকা খরচ করে টিকিট কাটছি, একজন নাই, যাবে না, আচ্ছা গেল ওই জায়গায়, আরেকজনের ফোন বন্ধ, ওইদিকে আমার যশোরে আমার জন্য একজন ওয়েট করতেছে, আমি এখন একা একা যাবো, আমার ক্যামেরাম্যান কই, আমি কেমনে কি করব? না না না, কিচ্ছু আরে ভাই বুঝতেছি এই না। বিশ্বাস তো আমার উপরে আছে ভাই, আমি তো আছে তো বিশ্বাস, কিন্তু এয়ারপোর্টের ক্ষেত্রে আপনি লেট করেন। না না আমি লেট করবো না, আমি তো আজকে জানি তাড়াতাড়ি আসলাম এই জন্য। আপনি লেট করেন, এটা পরীক্ষিত, একবার এটা এর আগে। পরীক্ষিত। আচ্ছা যাই হোক, অনেক আজাইরা কথা হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আজারের কথা বন্ধ। Attention please. ড্রাইভারকে অবস্থানরত সকল গাড়ি কি ভাই, আপনার প্যাসেঞ্জার হিসাবে মানতে কি ওনারা নারাজ নাকি আপনারা দেখলে মনে হয় আপনি জীবনে কোনো সময় প্লেনে উঠতে পারবেন না? আল্লাহ জানে। কেন কিছু দিয়ে দেন, বলছে? দিয়ে দেন, আসেন আসেন আসেন। তো বাংলাদেশ বিমানের ইয়া কই? ওই যে বিমান বাংলাদেশ। আগে আমরা একটু কুকনুকে যাব। খুব পছন্দের একটা রেস্টুরেন্ট, কারণ এখানকার বার্গারটা খুবই মজা। এই বার্গারটা চিকেন বার্গার, আমরা এখান থেকে চিকেন বার্গার নিই। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, চিকেন বার্গার দেবেন একটা কাইন্ডলি। হ্যাঁ অনেকদিন পরেই আসছি, এর মধ্যে আসছি কিন্তু খুব রাশ ছিল তো, আর এখানে দাঁড়াইতে পারিনি। সফট দেখছেন, এটা কি শুধু এয়ারপোর্টের ভিতরে এরকম সফট সফট জিনিস পাওয়া যায় নাকি? হ্যাঁ। আচ্ছা, কুকনুকের কি অন্য কোনো ব্রাঞ্চ আছে আপনাদের? এয়ারপোর্ট ছাড়া নাই? কি একটা কষ্ট, এটা খাইতে হইলে আপনার প্লেনের টিকিট কাটতে হবে। বাইরে পাবো না? সফট, কিরকম সফট দেখছেন? শুরু করবো? ভেতরে কি আছে একবার দেখে নিব। টমেটো, শসা, পেঁয়াজ, একটা টুথপিক, আর একটা পেটি, আর একটু মেয়। শুরু করি, বিসমিল্লাহ। অসাধারণ। এইটা আমি টাইম থাকলে এয়ারপোর্টে মানে ডোমেস্টিকে আসলে আমি এটা মিস করবো না। আপনাদেরও উচিত হবে না এটা মিস করা। খুব সিম্পল, বাট টেস্ট একেবারে হাইয়েস্ট লেভেলের টেস্ট। এটা থাকবে, বাট এটা লাগে না আসলে। আপনি একটা টিস্যু দিবেন কাহিনি। এই যার কাহিনী শেষ। এরপর আমরা ওই যে ওইখানে যাবো। ফ্লাইট ছাড়ার 30 মিনিট পূর্বে চেক ইন কাউন্টার বন্ধ হয়ে যাবে, সো আর দেরি করা যাবে না। 30 মিনিটের মতো বাকি আছে। ওই যে বহির্গমন লাউঞ্জ প্রবেশ, চলেন আমরা প্রবেশ করি। এখানে সব দিয়ে দেন। হ্যাঁ, এই জুতার জন্য আলাদা, নীলটা জুতার জন্য। ফাইনালি ঢুকে পড়ছি আমরা নাকি? আমাকে আমাদের ওয়েট করতে হবে।
এই যে এখানকার তেহারিটা অনেক ভালো। এখানে দেখতেছি খিচুড়ি কালাভুনা আছে, আমরা তেহারিতেই যাবো। বিফ তেহারি 300, নুডলস 300, চিকেন ফ্রাইড 300, কালাভুনা, আচারি, খিচুড়ি 350। আমরা তেহারি নেই একটা, বেটার। তেহারি হচ্ছে 300 আর পানি এখানে কত, 15 টাকায় নাকি? ওকে। আমরা পেয়ে গেছি আমাদের বিফ তেহারি। এর আগের বার খুব ভালো লাগছিল, একবার ট্রাই করছিলাম, তো দেখি কি অবস্থা। হ্যাঁ, এই যে কাছে আসেন একটু। এবারের অবস্থা কিন্তু খুব একটা আগের মতো ভালো না। এই যে উপরেই একটা 1-2 পিস চর্বি উপরেই আছে, আর আগের মতন এত মিট তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আজান দিয়ে দিল, যে আজানটা শেষ হচ্ছে। না আমি না, ইউএস বাংলা। ঠিক আছে, ইউএস বাংলা। হ্যাঁ, আচ্ছা আসেন দেখি, আজানটা শেষ হয়ে গেছে। আচ্ছা, মিট কিন্তু এইবার কিন্তু মিটের পরিমাণে আমি সন্তুষ্ট হতে পারতেছি না। এর আগের বার মিটের পরিমাণে আমি বিশাল সন্তুষ্ট ছিলাম। তারপরেও খেয়ে দেখি। বিসমিল্লাহ। Taste is good. আগের বার যেমন মিটে টইটুম্বুর ছিল, এবার সেটা নাই। মিট অর্ধেক হয়ে গেছে, দাম কিন্তু সেই 300 যাচ্ছে। আর মিটগুলো দেখেন, এই যে এরকম পর্দা পর্দা, পাতলা পাতলা মিট। সো এটা প্রিমিয়াম সুইটসের কাছ থেকে আশা করা যায় না। টেস্ট ভালো, আলহামদুলিল্লাহ। তবে আমাদের 1 মিলিয়নের রান্নার টেস্ট আরও অনেক বেশি ভালো হয়েছে। ওটা তো বিরিয়ানি ছিল, তেহারি ছিল না, শাহি বিরিয়ানি ছিল পুরান ঢাকা। এটা খেয়ে দেখতে পারেন, খারাপ না, বাট আরেকটু ভালোর দিকে যাইতে হবে। সবার কাছ থেকে খারাপ জিনিস আশা করা যায় না। প্রিমিয়াম সুইটস তাদের মধ্যে একজন, এর কাছ থেকে খারাপ জিনিস আশা করা যায় না। কিন্তু সামহাউ আজকের খাবারটায় মিটের পরিমাণ গতবারের চেয়ে অনেক কম। যাই হোক, এরপরে বেনু উঠে বাকি কথা। বাংলাদেশ বিমান আধা ঘন্টা লেট। এই শুরুতেই একটা ধাক্কা, আল্লাহ জানে। আর মানে আধা ঘন্টা আমরা পিছিয়ে গেলাম আর কি, সব কিছুর থেকে, আমাদের জীবন থেকে আধা ঘন্টা চলে গেল। এই আধা ঘন্টার দাম কে দিবে? দিবে কেউ? দিবে না। বাংলাদেশ বিমান দিবে না। আমরা আধা ঘন্টায় যশোর গিয়ে একটা শ্যুট হয়তো করে ফেলতে পারতাম, যে কোনো একটা খাবার খেয়ে ফেলতে পারতাম। আমরা যশোর গিয়ে আধা ঘন্টা ঘুমাই নিতে পারতাম। আমরা যশোর গিয়ে আধা ঘন্টা আমাদের পরিচিত ভাই ব্রাদার্সদের সাথে গল্প করতে পারতাম। আমরা আধা ঘন্টা কত কিছু না করতে পারতাম। এই আধা ঘন্টা কী হবে? এয়ারপোর্টে বসতাম। এই 30 মিনিট লেট যদি আমরা করতাম তাহলে কি হতো? আমাদের রেখে চলে যেত। প্লেন আধা ঘন্টা বসে থাকতো না আমাদের জন্য। হ্যাঁ, এর আগে তো দেখছি যে পুরো পালায় যায় প্লেন, আমাদের রেখে পারে না। সব দোষ আমাদের, সব দোষ আমাদের। থ্যাঙ্কস টু বাংলাদেশ বিমান। আর দোষ কার জানেন? দিশাদের। এখনই কল করবে, আরেকটু লেট হবে। হ্যাঁ, এখনই কল করবে, আরও লেট হবে। আমরা আধা ঘন্টা ওয়েট করছি, এখন বলতেছে আরও 15 মিনিট। হ্যাঁ, তো এই যে সবাই জড়ো হয়ে আছে,
একটু পরে এখানে কি হবে আমি জানি না, বিক্ষোভ শুরু হবে, বিক্ষোভ। ভাই জীবন থেকে এতগুলো সময় চলে গেল। ফাইনালি আমরা এখন গাড়িতে উঠবো আর কি, এই হচ্ছে সেই গাড়ি। এই গাড়িতে আমরা এখন উঠে বসবো। এখানে বসার অ্যারেঞ্জমেন্ট নাই, সবাই দাঁড়ায় দাঁড়ায় যাইতে হবে আর কি, নাকি নাফিস? এরকম আমি কোনো সময় দেখি নাই জানেন, যে এরকম দাঁড়ায় দাঁড়ায় যাওয়ার সিস্টেম, এটা আমি দেখি নাই, এরকম আমি দেখি নাই। জাস্ট সিট আছে কয়টা, 4টা 8টা, 8জন মানুষ বসতে পারবে, বাদ বাকি সবাই দাঁড়ায় যাইতে হবে। এই লকডাউনের কারণে, করোনার কারণে? না, করোনার কারণে কি বাসের থেকে সিট উদা হয়ে গেছে নাকি? এটা কিরকম কথা বললেন আপনি? লোকাল বাস ওই যে আসছে আসছে। হ্যাঁ 467 ঠিক আছে। মুরব্বী যেতে গেছে। কি কই ভাই হ্যাঁ, ঠিক সবাই আছে। এটা করছে কোনো লোকে আমরা আরো যে সময় আমরা ওয়েট করছি, প্রায় কতক্ষণ ওয়েট করলাম? 45 মিনিট। 45 মিনিটস আমরা ওয়েট করলাম এইখানে। ওইখানে উইটা প্লেন ছাড়তে ছাড়তে আরো কমপক্ষে 15 থেকে 20 মিনিট। 1 আওয়ার। 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা প্লাস, 1 ঘন্টা প্লাস। আমি এই কিছুক্ষণ আগে আমি জিজ্ঞেস করলাম না যে আমার আধা ঘন্টা সময় কে দিবে, আঙ্কেলের 1 ঘন্টা, এখন আমারও 1 ঘন্টা, নাফিসের 1 ঘন্টা, সবার 1 ঘন্টা, সবার 1 ঘন্টা সময়ের দাম দেন আপনারা। আনলোডিং হওয়ার পরে আমাদের লোডিং হবে, তারপরে আচ্ছা ছবি তোলার জন্য একটা টাইম দিচ্ছে আর কি। If I have to wait, you put your mask up. এই বিমানে করে আমরা খুলনা যশোরের উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। কি ভাই কেমন লাগতেছে ফাইনালি আপনি প্লেনের সামনে? নাফিস কিন্তু ছবি তোলার পোস্ট নিয়ে দাঁড়াইছে, আমি ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছি। অন্যদিকে তাকান এবার, একটু প্লেনের দিকে তাকান। হ্যাঁ হয়েছে হয়েছে ভাই, আরো তুলবেন? আমার একটা কাজ করবেন, একটা ভিডিও করে দিবেন। আচ্ছা এখন এই যে সবাই উঠে গেছে, আমি আর নাফিস বাকি, আমরা উঠবো লাস্ট। এই যে সামনে যে আপুকে দেখতেছেন, এই আপুর সাথে দেখা হয়ে গেছে। আপু হচ্ছে সুলতানা কিচেনের ওনার, হ্যাঁ সুলতানা আপু। সুলতানা আপুর সাথে দেখা হয়েছে এয়ারপোর্টে আসার পরে। কারণ আমরা এখন ভেতরে যাই, এখন ক্যামেরা বন্ধ করে দিব, নাহলে আমাদের ধরবে, বলবে যে কটা ভিডিও আছে সব ডিলিট করেন। জানি না আজকে কোনো ধরনের কোনো খাবার দাবার দিবে কিনা। এমনিতে এয়ারে যাতায়াতের সময় কোভিডের আগে এক এক এয়ারে এক এক রকম খাবার দিত, তার মধ্যে নোভোর খাবারটা আমার পছন্দের ছিল, একটা সুন্দর ছোট্ট বার্গার দিত। আমি জানি না বাংলাদেশ বিমানে কিছু দেয় কিনা বা দেয়াটা এখন বন্ধ আছে কিনা। যদি দেয় তাহলে অবশ্যই দেখাবো। এখন বাঁচতেছে হচ্ছে গিয়ে 6:45 মিনিট, পুরাপুরি 1 ঘন্টা আমরা ওয়েট করতেছি। এখন পর্যন্ত রওনা দেয় নাই, আমাদের সম্ভবত 1.5 ঘন্টা লেট হবে, মানে আরও 15 মিনিট সময় ওনারা নেবে আমরা যা বুঝতেছি। তবে ভালো কথা হচ্ছে এই বিমানে একজন এয়ার হোস্টেস আছে, নাম হচ্ছে রাফিয়া আপু। হ্যাঁ রাফিয়া আপু কিন্তু আবার আমাদের ভিডিও দেখে, এটা একটা ভালো ব্যাপার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, অতীব পবিত্র ও মহান আল্লাহ, যিনি এটিকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে পারতাম না। বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন শহীদুল ও সকল ক্রুদের পক্ষ থেকে আমি ফ্লাইট স্টিওয়ার্ডেস রাফিয়া বিজি 467 নম্বর ফ্লাইটে যশোরের পথে সবাইকে স্বাগত জানাচ্ছি। জাস্ট যে জায়গায় ছিলাম ওই জায়গায় বসে আছি, ঠিক আছে? 7টা প্লাস বাজে।
আমার যেটা মনে হচ্ছে যে আমরা আজকে রাত 9টা 9:30 বাজবে মনে হয় যশোর পৌঁছাইতে। আর খুলনা তো কালকে সকালের ভিতর যদি পৌঁছাইতে পারি তাহলে হইলো আর কি জিনিসটা। আমাদের দুজনের হাতে 2 বোতল পানি ধরিয়ে দিয়ে গেছে। প্লেন ছাড়ে নেই, রানওয়েতে ওয়েটিং ফর দ্য ক্লিয়ারেন্স। রওনা দেওয়ার কথা ছিল 5:45, এখন বাজে 7:22। আমরা এখনও জাস্ট মানে বসে আছি, আমরা রানওয়েতে যাইনি এখন পর্যন্ত। আর ওইদিকে মোটামুটি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, সবাই বলতেছে যে আমাদের টাকা ফেরত দাও, টিকিট ফেরত দাও, হ্যান ত্যান এই সেই, মানে আঙ্কেল 2-1 আঙ্কেল। আমাদের অবস্থা ভালোই, আমাদের সমস্যা নাই, আমরা রিল্যাক্স আছি, চিল, তাই না নাফিস? চিল। ফাইনালি ছেড়ে দিছে, ওই যে চিল্লাচিল্লি করতেছে। এই যে থ্যাংক ইউ। বাই বাই ঢাকা। And Worldwide Organization Guidelines provide for in-flight infrastructure to prevent spread of COVID-19. On behalf of Biman Bangladesh Airlines, we take the reiterated partial and temporary service withdrawal and the discomfort caused to you at this difficult time. Thank you for your support. আমরা মনে হয় নেমে যাবো কিছুক্ষণের মধ্যে। এখানে আরেক ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমাকে একটু ডেকে নিয়ে গেছে, তারপরে সুন্দর একটা গিফট দিল। এর মধ্যে কী আছে জানি না। থ্যাংক ইউ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আচ্ছা, ওনারা আরেকটা ব্যাপার বললো, সেটা হচ্ছে ওনাদের লেট হওয়ার কারণ কি, ওই যে সকালে একটা ফ্লাইট যদি একটু ডিলে হয়ে যায় তাহলে সারাদিন সেই ডিলেটা চলতে থাকে। এখানে আসলে ওনাদের করার কিছু একটা থাকে না। হ্যাঁ, এইটাই মেইন ইস্যু। সো এমনিতে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব তাড়াতাড়ি মনে হয় পৌঁছে যাচ্ছি। আর মাত্রই বললো যে আমরা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবো। তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি এবং সার্ভিস আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। এই যে লাইট অফ করে দিচ্ছে, তার মানে আমরা ল্যান্ড করবো। হ্যাঁ, সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর ওই যে এয়ার হোস্টেস আপু, হ্যাঁ সে তো আমাদের ভিডিও দেখে রেগুলার। সো থ্যাঙ্কস টু আপু, আর থ্যাঙ্কস টু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। থ্যাংক ইউ। এতক্ষণ যা যা দুর্নাম করছি এগুলো আসলে ভাই ভুল ছিল না, বাট এগুলো ছিল আমাদের ফ্রাস্ট্রেশন। বাট তারা আসলে ব্যাপারটা আমাদেরকে বুঝাইতে, মানে ওইভাবে বোঝানোর ট্রাই করছে যে আসলে এখানে যদি কোনো রোগী যেত, চায় নাই তো, অনেক অসুস্থ মানুষ তো গেছে, 1-2 জন। যাক আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। এখন আমরা ল্যান্ড করব এবং আমাদের সময় লাগলো কতক্ষণ জানেন? এখন পর্যন্ত 22 মিনিট। 22 মিনিটের মধ্যে আমরা আসলে হ্যাঁ অনেক তাড়াতাড়ি। এবং সার্ভিস মানে যদি ডিলে না হইতো তাহলে সার্ভিস অতটা খারাপ না। আর একটা জায়গায় একটু খারাপ, সেটা হচ্ছে বাস, যে বাসে আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে আসছে, ওটা তো করোনার কারণে সিট
না, করোনার কারণে এটা হতে পারে না। ওই বাসের ওইটা system আমার এরকম। ভালো লাগে না, সিস্টেমটা ভালো লাগে না। দ্যাটস ইট, আদারওয়াইজ আলহামদুলিল্লাহ। অতিথিরা ও মহোদয়গণ, যশোরে আপনাদের স্বাগতম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন শহীদুল ও সকল ক্রুদের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আবারও বিমানে ভ্রমণের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। ফাইনালি আমরা নেমে গেছি যশোর এয়ারপোর্ট। আমাদের সাথে আছে নাফিস আর আমি আছি। এই যে যশোর, এটা হচ্ছে যশোর এয়ারপোর্ট। এখন অনেকেই হয়তো ঢাকা যাওয়ার জন্য প্লেনে উঠতেছে, এই যে নভো এয়ার। আর আমরা আসছি এই বিমানটাতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানটা বেশ বড়, মানে অনেক বড়, নভো এয়ারের চেয়ে তো অনেক বড় অবভিয়াসলি। আর বিমানটার নাম হচ্ছে শ্বেত বলাকা। হ্যাঁ, সার্ভিস ভালো, বাট ডিলে করে। এই ডিলে জিনিসটা যদি ঠিকঠাক করা যায় তাহলে বাংলাদেশ বিমান বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের মধ্যে একটা বেস্ট সার্ভিসের বিমান হইতে পারে আর কি, এটা আমার মনে হচ্ছে। তো আজকের মতন আমরা এখান থেকে বিদায় নিই। নাফিস, বিদায়। আচ্ছা, আজকের মতো বিদায়। বিদায়। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে আমাদের ব্যাগ যাচ্ছে, এই জন্য আমরা এখনো যাই নাই। ব্যাগ যাবে, তারপরে আমরা যাবো আর কি। ব্যাগের পেছনে পেছনে যাই, চলেন। চলেন। হ্যাঁ, সো লেটস গো।